বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই। নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। ওই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে। প্রতি মাসে দেশের যে ডেভেলপমেন্ট, ইউ আর দ্য কন্ট্রিবিউটর। ওগো নবীজি, আমি আপনার আব্দুল উজ্জা। কি তোমার তো অনেক মাল ছিল, তোমার অনেক সম্পত্তি ছিল, তোমার কাপড়ের অভাব ছিল না। তুমি কি আমার সেই আব্দুল উজ্জা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই আব্দুল উজ্জা। ওগো নবীজি, আমি কালিমা পড়ার কারণে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আপনার কথা বলার কারণে আমার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি আমার চাচা রেখে দিয়েছে, আমার পরনের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছে। আমার সৎমার কাছে অর্ধেকটা কম্বল পরে নবী গো আপনার কাছে এসেছি। ওগো নবীজি, আমি আপনার দরবার ছাড়তে রাজি না। আল্লাহর নবী ডাক দেওয়া, আয়েশা একটা কাপড় দাও। সুবহানাল্লাহ কন্যা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাপড় দিলেন। এই জন্য আব্দুল উজ্জাকে আবার জুলবাদাইন বলা হয়, দুই কাপড়ওয়ালা বলা হয়। কই কাপড়ওয়ালা? আর জোরে কোন কই কাপড়ওয়ালা? দুই কাপড়ওয়ালা বলা হয়। আল্লাহ নবী একটা কাপড় দিলেন, বলে তুমি তোমার শরীরটা ঢাকো। রাসূল বলেন আল্লাহ নবী আব্দুল উজ্জাকে এবার নিয়ে গেলেন কোথায়? আসহাবে সুফফায়। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবে সুফফায় নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন এই হলো আমার আব্দুল উজ্জা। তবে শোনো, আজকে থেকে আব্দুল উজ্জা নাম নয়, আব্দুল উজ্জা ছিল কালিমা পড়ার আগে আব্দুল উজ্জা ছিল। আমি নবী আজকে থেকে আব্দুল উজ্জা নামটা আমি আব্দুল্লাহ রাইখা দিলাম। আসহাবে সুফফার মধ্যে এখন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। আব্দুল উজ্জা শেষ, এখন কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবীদের সাথে থাকে, খাওয়া দাওয়া করে, সবকিছু করে। তাবুকের যুদ্ধের ঘোষণা আসছে, রাসূল যাবে তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে যাবে। রাসূল আসহাবে সুফার ভিতরে গিয়ে চাদর ফেলাইলেন, তোমাদের কার কাছে কি আছে দাও। সকল সাহাবীরা যার কাছে যেটা আছে দিচ্ছে, কিন্তু আব্দুল উজ্জার তো কিছুই। আব্দুল্লাহ কিছু আছে? আব্দুল্লাহর কিছুই নাই। চোখের পানিটা ছেড়ে দিয়ে রাসূলের সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীকে ডাক দিল, ওগো নবীজি, আমি তো কিছুই আনতে পারি নাই গো নবী, সব কিছু রেখে এসেছি, আমার কাছে কিছুই নাই। আপনি চাইলেন যার যেটা আছে দেওয়ার জন্য, আমার কাছে তো কিছুই নাই। তবে নবী গো, আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি যদি আমার এই আবদারটা রাখতেন। সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, তোমার কি আবদার? তখন নবীজি, আমার আবদার হলো, আমি তো কিছুই দিতে পারবো না, আমি আপনার সাথে তাবুকের যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করতে চাই। এই আব্দুল্লাহকে তোমরা দেখাশোনা করো, তার জন্য কোনো কষ্ট না হয়। রাসূল চলে গেলেন তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আসে রাসূল খবর শুনলেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থতায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি হয়ে বিদায় হয়ে গেছে? অসুস্থতায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। খবর খনন করা হলো, জানাজা পড়ানো হলো। আল্লাহ নবী রাসূলের সাহাবী আব্দুল্লাহকে নিয়ে সাহাবায়ে কেরাম কবরের মধ্যে নামলেন। রাসূল তখন কবরের সামনে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যে সাহাবীরা আছে, ওই সাহাবীদেরকে ডাক দিয়ে, ও সাহাবীরা, আমি রাসূলের কাছে আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা দাও। সুবহানাল্লাহ কোন।
রসুল এবার কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে নাইমা আমার নবী রসুলের সাহাবী আব্দুল্লাহ কি আবার কবরে রাখলেন। কবরে রাখার সময় আল্লাহ নবী আবার আকাশের দিকে তাকায়া বলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহ কালিমা পয়রা সব কিছু ছাইরা দিয়া এসে গেছে গো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি। আমি আব্দুল্লাহকে কবরে রাইখা গেলাম, প্রভু গো তুমিও আমার এই আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এমনি রসুলের একজন সাহাবী ডাক দেয়া কয়, কবরের দিকে তাকায়া আব্দুল্লাহ লাশের দিকে তাকায়া বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো রে, আমার ভাগ্যটা কতই ভালো হতো। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধুমাত্র প্রথম আয়াতটার একটা উদাহরণ দিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের সামনে কঠিন পরীক্ষা আসবে, কিন্তু তারা তাদের রবের উপর অটল থাকবে, অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে। সব যদি বিরুদ্ধে চলে যায় এরপরও সে কালিমার উপরেই থাকবে, অটল থাকবে, এক চুল পরিমাণও ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন, দেন পরে আয়াত আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, তাদের কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই জায়গাটার আলোচনা যদি করি, তাহলে আলোচনা করতে হবে দুই প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? দুই প্রকার মানুষ। সব মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।